এর জন্য মাইক্রোফোন নিয়ে এসি নাই। সো আর আমার কোলে এটা গাইস কে, আমরা কোলের পাড়ে এখানে যাব। এখন শহরে যাচ্ছি, ডিমটা সিদ্ধ করে ভালো লাগবে। সো চলুন আমরা এখন গান হচ্ছে কয়টা পর আপনার এখানে যে ধরনের সকালে বিকজ যে রস দেখাবো বাট আই গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ 29। আর আজকের ব্লগটা হচ্ছে গাইস গ্রাম নিয়ে। অ্যান্ড আমি এখন বর্তমানে আছি হচ্ছে গ্রামে। অ্যান্ড আমি কালকে এই গ্রামে আসছি। অ্যান্ড কালকে রাত 8টার সময় আমি গ্রামে আসছি। অ্যান্ড 8টার পর এখন সকাল বাজে হচ্ছে আপনার 7টা বাজে। আর আমি ঘুম থেকে আর কি উঠেছি সকাল 6টা বাজে। বাট আমি অনেক সকাল উঠতে গেছিলাম। বাট এখন যেহেতু কুয়াশা আছে, তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কুয়াশা। এই সাইডে সব থেকে বেশি কুয়াশা, এই যে সাইডে। সো কুয়াশা খুব একটা বেশি নাই, বাট আমি আরেকটু আগে মানে ঘুম থেকে মানে পেয়েছিলাম, তো তখন উঠি নাই, মানে তখন অনেক শীত ছিল, মানে কম্বল গায়ে অনেক ঘুমিয়েছিলাম, তো তার কারণে শীতের কারণে আর কি এক্সাক্টলি উঠতে পারিনি। সো আজকে আপনাদেরকে আমি এটা দেখাবো যে এক্স্যাক্টলি শীতের সকালটা কেমন হয় গ্রামের এক্স্যাক্টলি। সো চলুন ভিডিওটি শুরু করে ফেলি। আর আজকের এই ব্লগটি ফেসিকভাবে শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে যেন মন থেকে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো চলুন আমাদের শুরু করা যাক আজকের এই ভিডিওটি। গাইস আমি প্রথমে যেটা করব, আর আজকে স্পেসিফিকভাবে মাইক্রোফোন ইউজ করতেছি না, কারণ আমি আমার বাড়ি হচ্ছে এই পাশে, এই যে পিছনে, মানে কোথায় বলি, এই যে পিছনে। সো আমি বাড়ি ছেড়ে একটু দূরে আসছি। সো এখানেও বাড়ি আছে, বাট এখানে দেখেন বাড়ি আছে। সো আমি বাড়ি ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে একটু এখানে দূরে আসছি আর কি। সো এর জন্য মাইক্রোফোন নিয়ে এসি নাই। সো এখন যাবো মাইক্রোফোন আনতে, দেন মাইক্রোফোন নিয়ে আসবো। আর আমি জাস্ট এখন যাব বাসায়, যাওয়ার পর ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেন আমাদের ব্লগটা এগিয়ে স্টার্ট করব। আর শীতের সকালে আমি যে জিনিসটা সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে, আমি সবসময় আমি আর কি গ্রামের ছেলে, তো তো সেইভাবে আমি যে মনে করেন যে শীতের সকাল যেটা করতাম, প্রত্যেক শীতের সকালে এক্স্যাক্টলি আমি আগুন, কি বলবো, আগুন ধরিয়ে ওইখানে আগুনে বসে থাকতাম। তো এটা আজকে করবো ইনশাল্লাহ, দেখি কতটুকু করতে পারি। সো লেটস সি। এখন চলুন বাসায় চলে যাওয়া যাক। সো আমি এখন যাবো বাসায়। বাসায় বলতে এখন চলুন আমি এখন বাড়িতে যাচ্ছি এক্স্যাক্টলি। সো বাড়িতে যে দেন আপনাদের মাঝে আবার কথা হচ্ছে। সো বাড়িতে মনে করেন আমি এখানে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার পর অ্যান্ড দেন আমি এখানে কি করবো, অ্যান্ড আমি তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কি আমাদের যে মানে এই যে কুয়াশা। আর আজকে বেশিরভাগ কুয়াশা নাই, বাট আমি তাও বললাম যে বেশিরভাগভাবে অনেক কুয়াশা, বাট তেমন কুয়াশা না। তবে প্রতিদিন যেরকম কুয়াশা থাকে আজকে তার সাথে 90% কম। সো এখন আর কি করব, সো এটাই। সো চলুন বাড়িতে যাই, অ্যান্ড দেন আপনাদের সাথে কথা হচ্ছে। সো লেটস সি। আর আমাদের বাড়িতে একটা খেজুর গাছ আছে, ওইখানে খেজুর রস কাটছে, বাট এখানে পাচ্ছে কিনা আমি ঠিক জানি না, সেটা দেখাবো। সো লেটস, এখন বাড়িতে যাচ্ছি। ওয়েল গাইস, এখন আমি যে জায়গায় আছি, অ্যান্ড এই জায়গায় হচ্ছে আমাদের ঘর দিবে। সো আমি এখন ঠিক এই জায়গায় আছি। আর আমার কোলে এটা গাইস কে, এই যে আমার কোলে এটা গাইস কে আসলে। সো এটা নিয়ে আর স্পেসিফিকলি বলবো না, কারণ বাবা ছেলে ভালোবাসা যারা পার্টগুলো দেখেছেন তারা একে চিনে থাকবেন। এটা এখন হয়তো বা চেনা যাচ্ছে না, সো হয়তো বা চেনা যাবে। সো তুমি একটু হাসি দাও। সো তো এইখানে আমাদের ঘর দেবে যেখানে। আর গাইস গ্রামে আসলে আমরা সব থেকে যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে মুখ দিয়ে আর কি জানি বের হয়, বিড়ি খেলে যেরকম বের হয়, তো ওটা আমরা তো সবাই মিলে এক্স্যাক্টলি তো খাই না, বাট আই নো। এই যে এখানে একটা কুকুর যাচ্ছে, আর কি দেখাবো, তো এখানে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি আমরা এইখানে মূলত ঘর দেবো। এই যে এখানে অনেক বড় জায়গা। সেই যে খাজুর গাছ থেকে এই যে দেখেন মাটি, এখানে মাটি আছে, তো এখানে আমরা দিব। সো এখন আমরা কোথায় যাচ্ছি, এই পাশে যাচ্ছি। সো সো চলুন যাওয়া যাক। ব্যাকগ্রাউন্ডে যে অত পরিমাণ কুয়াশা দেখছে, কারণ আমি এখন আসি হচ্ছে যে জায়গায়, সেটা হচ্ছে আমি বাইরের এখানে আছি দেখেন। আর মোবাইল নিয়ে আর একজন মানুষ নিয়ে
ভিডিও করার অনেক ট্রাপ, তো এর কারণে রাস্তা দিয়ে কোনো ভিডিও করি নাই। সো এখন আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ওই যে পুলের ওইখানে। তো এখানে আমি একটা ব্লগ করেছিলাম অ্যারাউন্ড, সেটা আমাদের গ্রামের বন্যা নিয়েছিল। তো আর আজকে এটা তো বন্যা নিয়ে না, এটা অন্যভাবে। সো আমি এখন এখানে যাচ্ছি, তো চলুন যাই। তো অনেকদিন পর এখানে যাচ্ছি, প্রায় 3 থেকে 4 মাসের মতো। তো ব্যাকআপের পর দেন এখন আমি যাচ্ছি। সো চলুন এখন ফাইনালি যাই। আর আমার মুখে দেখেন কীভাবে চেয়ে আছে। সো চলুন আমরা এখন যাচ্ছি। চলুন আর বেশি দেরি না করে যাওয়া যাক, অ্যান্ড চলুন যাই। আর আজকে হচ্ছে আপনাদের জিনিসটা হচ্ছে হচ্ছে না, তো আগুন নাও তাপাতে পারি, কারণ আমি যেগুলো দিয়ে আগুন জ্বালাতে চেয়েছিলাম তো সেগুলো দেখি ভিজা, তার কারণে আগুন জ্বালাতে পারতেছি না। তো আই হোপ এখন আমরা পুলের পাড়ে যাবো, দেন পুলের পাড় থেকে বাসায় ব্যাক করবো, এটাই আর কি। সো চলুন যাই, অ্যান্ড দেন চলুন চলুন যাওয়া যাক, লেটস সি। সব থেকে বেশি কষ্ট হচ্ছে এখানে দুইজন নিয়ে, তো দুইজন নিয়ে আমি যাচ্ছি, তো এর কারণে বেশি কষ্ট হচ্ছে। আর এক কান্দে একটা, আর আরেক হাতে মোবাইল। সো এটাও কিন্তু অনেক খারাপ একটা কষ্ট। সো ফাইনালি উঠতে পারছি, এন্ড দেন এখন আমরা ফাইনালি এখন আমরা ফুলের পাড়ে এখানে যাবো, এন্ড এক হাতে এইটা আর এক হাতে মোবাইল কন্ট্রোল করা অনেক খারাপ। তো তাও যাচ্ছি, আর ব্লগটা একটু বেশি শেষ করে দেবো, কারণ এই ব্লগটা অনেক বেশি ছোট করবো, বিকজ অফ কোনো কিছু করার নাই, ঠিক আছে। কারণ আমার এক্সট্রা কোনো ক্যামেরা ধরনের কোনো মানুষ নাই। সো এই কারণে আমার ক্যামেরা তো অনেক কষ্ট হচ্ছে, তার কারণে আমি এটা কন্টিনিউ করতে চাচ্ছি না। তো এটাই আর কি, তাও কন্টিনিউ করলাম অনেক বড়, বিকজ অফ তাও আমি পুলের পাড়ে আসছি, অ্যান্ড আজকে খুবই কুয়াশা। তো কুয়াশা বলতে তেমন কুয়াশা না, কারণ আমার বেসিক্যালি দেখেন অনেক পরিমাণ কুয়াশায় খুবই কম আসছে, কারণ এর যে কুয়াশা হয়। আর আজকে গ্রামে গাইস আমার কান বুঝতেছে কতটা শীত। তো আমাকে দেখলে তো বোঝা যাবে না, কারণ হাইকোর্ট, অ্যান্ড কানে তো কোনো প্রকার হাইকোর্ট নাই। সো আমরা ছোটবেলায় আমি স্কুলে যেতাম এই পাশ দিয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা, স্পেসিফিকলি আমাকে অনেকে বলেছেন স্কুল নিয়ে ব্লগ করতে, কারণ আমি ছোটবেলায় কোন স্কুলে পড়তাম, সো সেটা নিয়ে ব্লগ করতে বলছে। আমি এখানে বসতেছি। সো ছোটবেলায় বলেছেন স্পেসিফিকলি আমি কোন আর কি থেকে আমি মূলত করেছি, মানে পাস করেছিলেন, তো সেটা নিয়ে আমাকে কমেন্ট করেছিল। বাট আই নো ওইটা আসবে। সো আমি যেহেতু এখন গ্রামে চলে আসছি, সো ওইটা নিয়ে আমি একটা ব্লগ বানাবো আসতেছি। বাট আই নো এটা একটু আসবে, অ্যান্ড খুব শীঘ্রই চলে আসবে। অ্যান্ড দেন এখন আমি পুলের পাড়ে আছি। সো এই যে দেখেন পুল, ওই যে পুল, অ্যান্ড পুলটা ভেঙে গেছে, ওই যে পুলটা ভেঙে গেছে। সো পুলটা ভেঙে গেছে, আর এই পুল দিয়ে আমি সবসময় আমরা স্কুলে যেতাম তো ছোটবেলায়। তো এখন আর তো যাওয়া হয় না, এখন শহরে থাকি, এখন কি আর হবে। আর স্পেসিফিকলি দেখেন পিছনে, এই যে পিছনে এই যে এখানে যে জায়গাটুকু আছে না, সো এখানে বেকু আসছিল। বেকু বলতে যে আপনার মাটি কাটে, সেগুলো আসছিল। আর এখানে দিকে মাটি কাটে চলে গেছে মনে হয়, হ্যাঁ চলে গেছে এখন নাই, তাহলে এখানে একটু মজা করে যেত। তো এটাই আর কি, কিছু করার নাই। আর আজকের ভিডিওটা বিকজ অফ এই পর্যন্ত ছিল, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে। খুব শীত পড়েছে বিকজ, সো আজকে ব্লগটা সব থেকে বেশি ছোট হলো। সো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড এখন আমি খেজুর গাছের এখানে যাব, অ্যান্ড আপনাদের এখানে কিছু শর্ট দেখে দেন ব্লগটা শেষ করে দেবো। অ্যান্ড এখানে বলে দিচ্ছি, অ্যান্ড ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড টেক কেয়ার, অ্যান্ড সবাইকে বাই বাই। সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই। গাইস এখন যাচ্ছে আমি ব্রাশ করতে করতে, এই যে ব্রাশ করতে করতে যাচ্ছি হচ্ছে ডিম কিনতে। আর আমি প্রত্যেক সকালে একটা করে হলো ডিম খাই শহর এলাকায়, বাট এখন যেহেতু গ্রামে আছি তো গ্রামেও খাই। বাট এখন যাচ্ছি ডিম কিনতে, অ্যান্ড ডিম কিনে দেন আমরা এখন ব্যাক করবো, অ্যান্ড তারপর খেলা হবে। আই হোপ খেলা আজকে না হতে পারে, বিকজ অফ বৃষ্টি নামতে পারে। সো চলুন যাই ডিম কিনে, অ্যান্ড দেন ব্যাক করে যাওয়ার সময় কথা হচ্ছে আপনাদের সাথে। তো চলুন ডিম কিনে অ্যান্ড দেন ব্যাক করা যাক।
ব্রাশ করতে করতে হাঁটতেছি তো অনেক বড় একটা ফিলিংস আর কি কাজ করে, যেহেতু গ্রামের পাইন, বাট তাও একটা মজা আছে না, অনেকদিন পর এরকম ভাবে দাঁত ব্রাশ করলে অনেক একটা মজা থাকে। বাট আজকে হচ্ছে তেমনই মজা, বাট আই নো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এটা আপনাদের কাছেও ভালো লাগবে। সো ইয়া, চলুন যাওয়ার সময় আপনাদের সাথে কথা হচ্ছে। আর বারবার জানি কেন ব্যাকগ্রাউন্ডে তো ফোকাস হয়, দেখেন ব্যাকগ্রাউন্ডে মনে হয় কত রোদ এরকম মনে হচ্ছে, কিন্তু বাট আই নো এরকম রোদ না। সো যাওয়ার সময় কথা হচ্ছে আপনাদের সাথে। আমাদের এই যে ডিম কিনা শেষ, এই যে ডিম, সো ডিম কেনা শেষ, এখন দেন আমি বাসায় যাচ্ছি, অ্যান্ড বাসায় যাবো, দেন ডিমটা সিদ্ধ করবো অ্যান্ড ডিমটা খাবো, অ্যান্ড দেন আপনাদের সাথে কথা হবে। তার আগে কিন্তু নট অ্যান্ড নট এভরিথিং নট, কারণ কথা হবে না। সো ফার্স্ট অফ অল এক্সারসাইজ হচ্ছে আমাদের, আমি এক্সারসাইজ করতেছি ধরতে গেলে, কারণ সকালবেলায় উঠেই ঘুম থেকে উঠি। আর সব থেকে মেন যে ফ্যাক্টটা সেটা হচ্ছে আজকে রাতে আমি ঘুম পাচ্ছি মাত্র 3.5 ঘন্টা। সব থেকে ঘুম পারছি কম, কারণ আমি 12-13 ঘন্টা নিচে কোনোদিন ঘুম থেকে উঠি না। বাট আমি আজকে কেন জানি এরকম হয়েছে, তো জানি না। তো যাই হোক, তো এখন বাসায় যাচ্ছি, ডিমটা সিদ্ধ করব, ডিমটা খাবো, অ্যান্ড দেন আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখনকার মতো বাই বাই। এখন আমি বাড়ি থেকে আসছি অনেকটা দূরে, কারণ এখানে 10 টাকার ভাড়া দিয়ে অন্য একটা জায়গায় আসছি, আর জায়গাটা গাছ দেখেন। সো ইয়া, এখন আমরা এখানে কিছু রিভিউ দেখবো। যেখানে গাছ আছে, সরি গাছ না, আমি এখানে লুকে আছি এখন আমি। সো আমি কিন্তু লুকে আছি, উপর দিকে দেখা যাবে। সো এখানে রাখতে যাবো এখানে, তো দেখা যাক কতটুকু যায় এক্স্যাক্টলি। এখন কি করব, এখন হচ্ছে আমরা এই যে ঘোড়ার সাথে একটু মজা করবো। এই হচ্ছে আমাদের ঘোড়া, গাইস ঘোড়া, গাইস ঘোড়াটাকে এখন আমরা ঘোড়াটাকে আবার একটু সামনে দৌড়ান দিব। হেরছি ম্যাট দেখছে, ম্যাট দেখ। তো গাইস দেখছেন ঘোড়াটা কি ভয়ঙ্কর, কি দৌড়ানটা দিল আমাদের, দেখছেন? কিছু বলছেন, এখন ঘাস খাচ্ছে। প্রাণীটাকে আর জ্বালাতন করলাম না। তো এখন আমরা সরিষা ক্ষেতের এই দিকে চলে এসেছি। এখন সরিষা ক্ষেতের বগল থেকে আমরা এখন গাঙ্গের পাড়ে আসছি, আর এখন গাঙ্গের পানি নাই, কমে গেছে, তাও দেখাচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন গাঙ্গের পানি নাই বলতে চলে, এখান থেকে সেই পর্যন্ত কোনো মোড়ে পানি নাই, সেই পর্যন্ত থেকে পানি নাই, খুবই কম পানি। আর আগে আমরা মাছ মারতাম সেই জায়গায়। এখন আমাদের মাঝে একটা গান পরিবেশন করবেন, অ্যান্ড গানটা আই হোপ আপনাদের ভালো লাগবে। সো চলুন আমরা এখন গানটা শুনে ফেলি। শুধু এটা কোনো মিউজিক থাকবে না, শুধু খালি কণ্ঠের গান একটা। সো লেটস সি, রেডি 1 2 3 অ্যাকশন, গান শুরু করেন। বাতি জ্বালায়া রোশন বিয়াস কাটিয়া মাংস রান্ধম তারে লইয়া মাইয়া, ও রঙের বাতি জ্বালায়া রোশন বিয়াস কাটিয়া মাংস রান্ধম তোর লগে মাইয়া, মাংস রান্ধম কষাইয়া খামু বসিয়া, তারপরে একটু পারি না ক্ষমা করে দিবেন। ইয়া হবো, সুন্দর হয়েছে গাইস, একটা হাততালি হবে, হাততালি শব্দ হইতাছে, হাততালি শব্দ। গান শোনার পর একটা দুর্গন্ধ আছে, যেখানে পচা গরু দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরা, এই যে পচা গরু, এই যে গন্ধ। সবাই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন। দেখেন কি এটা, কি আমরা কিছু বুঝতে পারতেছি না, এই যুগে না গুরু কিছু বুঝতে পারতেছি না। তো গাইস এখান থেকে খুব তাড়াতাড়ি যাওয়া ভালো। ভেজাল দুর্গন্ধ। আগে এখানে মাছ মারতাম আমরা, এই যে এখানে উঠে এটা ধরে টান দিতাম, এই যে এটা ওইটা, কিন্তু এখন মাছ পানি কমে গেছে, মাছ মারা হয় না এখানে। নৌকা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি শিব জাল, এই জাল দিয়ে আমরা এককালে মাছ মারতাম, কিন্তু আমাদের একটি সমস্যা হয়, তাই আমরা পাহাড় কাঞ্চনপুর চলে যাই, এই কক্সবাজার, মানে এটা নেকেনবাড়ি, আমরা এটা বললাম। আর কিছু করবো না, দেন আমরা এখন বাসায় ব্যাক করবো। তো চলুন যাওয়া যাক, এখন আমরা যেতে যেতে অনেক ভিডিও করবো, ইয়ো ভিডিও।
তো চলুন যাওয়া যাক, আর আমরা এখন এই পাশে যাচ্ছি। তো গাইস এখন আমরা হচ্ছে কিছু 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 ফটো শুট করবো। অ্যান্ড চলুন, আর আমার মুখ হচ্ছে বড়ই। সো আমরা এখন ফটো শুট করবো, অ্যান্ড ফটোগুলো দেখানোর জন্য আমাদের ফেসবুকে যেতে হবে, অ্যান্ড লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। ফেসবুকে আপলোড হবে, অ্যান্ড ফটোগুলো দেখে আসতে পারেন, অ্যান্ড ভালো লাগলে লাইক করতে পারেন। অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি, অ্যান্ড অনেকদিন পর বাসায় বাইরে ব্লক হচ্ছে। অ্যান্ড এখন বাজে হচ্ছে কয়টা, আমি আপনাদের টাইমটা দেখাচ্ছি। তো ঘড়িতে হয়তো এতটুকু বোঝা যাচ্ছে না, এখন বাজে হচ্ছে ঠিক 12টা। আর হচ্ছে 12টা বাজে হচ্ছে, অ্যান্ড আমরা এখন সকাল থেকে দুপুর হয়ে গেছে কাছাকাছি। ফটোশুট করার জন্য ওইখানে পরে ফটোশুট করেছি, এখন এই পাশে যাবো, দেখি কোথাও এই জায়গাটা খুঁজছি যেটা হচ্ছে একটু বেশি সরিষা, বাট এখানে সব জায়গায় সো কম গাইস সরিষা। দেখেন আমরা এখানে ছাটা ভাই, মানে এখানে আমরা জাল দিয়ে মাছ ধরি, জাল দিয়ে বেড়াতে মাছ ধরি। কত সুন্দর একটি দিন ছিল। আমরা এখন কি দেখি হয়ে গেছি কিছুই বুঝতে পারছি না। গাইস আগে ছিলাম ভালো মানুষ, এখন হয়েছে আলসা মানুষ। এইখানেও সরিষা ক্ষেত খুবই অল্প, বাট আমরা এখানে দেখি ফটো শুট করতে পারি কিনা, একটা ফটো শুট করবো এখানে। আমাদের মোটামুটি ফটো শুট করা শেষ, অনেকগুলো ফটো শুট করেছি, আর এখন আজান দিচ্ছে, এখন আমরা চলে যাচ্ছি। আর ফুলের গন্ধে, সর্ষা ফুলের, ও ব্রাভো ব্রাভো। লাইক কল, লাইক কল একটা হলেও করতে হবে, লাইক না করলে ভিডিও আর বানাবো না। তো চলুন আমরা এখন বাড়িতে যাচ্ছি, আর দুইটা ফটো শুট করবো, দুইটা ফটো শুট করে এন্ড দেন আমরা চলে যাচ্ছি। বাই বাই। বাসায় যে কথা হবে দেখাবো, সেটা হচ্ছে পল্টন। আর যেখানে পল্টন দিয়ে মূলত কি করা হয়, এই যে সরিষা ক্ষেত, তারপর আপনার এখানে যে ধরনের ইগুলো আছে, জিনিসগুলো হয়, সেগুলো পানি দেওয়া হয়। তো এটা হচ্ছে এই যে, বাট আপাতত এটা এখন আর নাই। তো এটা আপাতত কি হয়ে গেছে, শুধু একটা পাইপ আছে আর কিছু নাই। তবে এখানে একটা টিউবওয়েল গাড়া হয়, টিউবওয়েলের সাথে একটা পল্টন, মানে 3-4টা একসাথে। তো এখানে একটা টিউবওয়েল আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড টিউবওয়েলটাকে এখন আমি একটা ঠাসা দিব, লেটস সি। কিন্তু গাইস পানি বের হচ্ছে না। তো পানি না বের হলে কিচ্ছু করার নাই, অ্যান্ড আমরা এখন চলে যাই। সো চলুন যাই। তো এখন আমরা চলে আসছি, আর একটু দেরি আছে। আর একটা জিনিস ভুল করছি, মাইক্রোফোনও নিয়ে আসি নাই, আর সেলফি স্টিকও না। তার জন্য ফোনটা ধরে রাখতে হাত বিষ করতেছে, বিকজ অফ এই যে দেখেন, এটাতে হচ্ছে কি এর পাইপ, এটা হচ্ছে বালু তোলার পাইপ। সে যে এখান থেকে বালুর পাইপ এখানে আসছে, তো অনেক লম্বা একটা বালুর পাইপ, করার নাই। So, চলুন যাই এখন বাসায়। এই যে আমাদের এখানে বেশি অতিরিক্ত বালু হয়ে গেছে, তার কারণে বালু বের হয়ে গেছে। এখানে পাইপ ফেটে গেছে। সো পাইপ ফেটে যাওয়ার কারণে বালু বের হয়ে গেছে। আর আপনাদের যদি কারো ভালো লাগে, যদি কেউ বিল্ডিং টিল্ডিং ঘর দিতে চান, তাহলে অবশ্যই বলবেন, অবশ্যই তাদের অর্ডার দিয়ে বালুগুলো পৌঁছে দেওয়া হবে, কারণ বালুগুলো অনেক সুন্দর আর দামটা অনেক কম, মাত্র 25 পয়সা করে। নাম্বারটা শুনেন। সো গাইস 017-927-4721। সো এখন আর কিছু করার নাই, এখনকার মতো বাই বাই। আরেকটা আছে বেটি বালুর 01917-4721, 01917-4721। এই নাম্বারে ফোন দিলে আপনারা যে কোনো যা চাইবেন তাই পাইবেন। তো এখন কারণে বাই বাই, দেখা হচ্ছে পরের শটে। এই আমরা এখন বাড়িতে চলে এসেছি, এন্ড এখন এই হচ্ছে বাড়ি, এন্ড এখন আমরা একটু দুষ্টাপানা করব। একটু আগে ঘোরার সাথে করেছি, এখন করব আমাদের গরু হাম্বা হাম্বা। সো হাম্বা 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 অনেক সুন্দর, বিকজ অফ হাম্বা হাম্বা ওটা ধ্যান দিতে হাম্বা হাম্বা। দুষ্টাপানা হয়েছে গরুর সাথে, বিকজ অফ এখন আর হবে না। এন্ড এখন আমরা আমাদের নিজ বাসায় ব্যাক করবো। আর এখন আমি আসি হচ্ছে অন্য একটা জায়গায়, বাট ওইখানে এসেছিলাম। তো এসেছিলাম সেটা যে কারণে, তো এমনি এসেছিলাম বলতে গেলে, তো এমনি এসেছেন বলতে গেলে আমার নেট চলে না বাড়িতে, আর আমাদের বাড়িতে খুবই নেটওয়ার্ক কম, এখন এখানে এসেছিলাম যাতে করে একটু নেটওয়ার্ক চালাতে পারি, বাট এখানে নেট চালাতে পারি না এই বিষয়টা। তবে তাই হবে, এখন চলে যাচ্ছি, অ্যান্ড বাসায় যেয়ে দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সো এখনকার মতো আর কি বাই বাই দিচ্ছি, অ্যান্ড দেখা হচ্ছে আমাদের বাড়িতে যেয়ে, অ্যান্ড খুবই সকালে, বিকজ অফ এই শ্যুটটা হচ্ছে আমাদের দুপুরবেলা, আর ওই শ্যুটটা হচ্ছে সকালবেলায়। সো দুইটা দুই রকম অ্যাডজাস্টমেন্ট, তারপরও ওই অনেক সুন্দর। সো চলুন এখন আমরা বাসায় ব্যাক করতেছি,
সো বাসায় যাব, বাসায় যাচ্ছি, গাড়িতে চলে যাব। দেখালাম না গাড়ি ছাড়ি, আর নিজের গাড়ি নাই, কি করব গাইস, কিছু করার নাই। সো বাসায় যে দেন কথা হচ্ছে গাইস। আমরা এখন চলে এসেছি আমাদের বাড়িতে, ওই যে ওই যে জায়গা। তো আমরা এখন এখানে একটু বসে আছি, ঠ্যাং বিষ হয়ে গেছে, অনেক দূর হেঁটে আসছি। অ্যান্ড এখন আমরা কি করব, ওই জায়গায় যাব একটু পর, জাস্ট 2 মিনিট, অ্যান্ড একটু পর দেখা হচ্ছে আপনাদের সাথে। মোটামুটি বুঝতে পারছেন এখন মূলত রাত হয়ে গেছে, এটা হচ্ছে রুম, অ্যান্ড এখন মূলত রাত হয়ে গেছে, আর লাইটের কারণে ফেসটা তেমন ভালোই দেখা যাচ্ছে। সো আমরা এখানে ব্লগটি শেষ করে দেব, আর আমি সকালের দিক দিয়ে বলেছিলাম কারণ হচ্ছে ব্লগটা শেষ করে দিচ্ছি এখানে, বিকজ অফ শেষ করি নাই। অ্যান্ড আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে পারি নাই, সেটা হচ্ছে গিয়ে অ্যান্ড রস, অ্যান্ড আমি বলেছিলাম যে রস দেখাবো, বাট আই নো রস দেখাতে পারি নাই। অ্যান্ড এখন আমরা রাতে এখন যেটা খাবো, ডিনার যেটা করবো সেটা হচ্ছে গিয়ে চা আর হচ্ছে একটা বিস্কুট, অ্যান্ড আই হোপ অনেক বেশি এনজয় হবে। একটা রিভিউ বলি, এখানে একটা টিভি আছে, এখানে টিভি, এখানে হচ্ছে দরজা যেতে বাড়িতে, এখানে একটা জানালা আছে, আর এখানে সোফা, আর এখানে কি বলে, এটাকে বলে ওয়ার্ড্রপ, না ওয়ার্ড্রপ না কি, ড্রেসিং টেবিল। তো তারপর এটা ড্রেসিং টেবিল নাকি সেটা গাইস আমি ঠিক জানি না, অ্যান্ড শিওর না হয়ে বললাম না এটা কি, আমার নাম মানে নামটা মনে আসতেছে না এখন, তো এর কারণে বললাম না। তারপর একটা আছে কি, এটা কি কি বলে, আলনা, আলনা। তারপরে আছে এখানে চৌকি মানে খাট, অ্যান্ড তারপরে আবার এই পাশে আছে সোফা, অ্যান্ড সোফার সামনে একটি, অ্যান্ড দেন এই পাশে আরেকটা সোফা, অ্যান্ড তারপরে আবার টিভি, মানে আবারও সেম টু সেম। সো রুমটা আই হোপ রিভিউ দিতে পেরেছি, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড এখনকার মতো আমি গাইস ঘুমিয়ে পড়বো, বিকজ অফ কালকে শ্যুট করতে হবে না। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ এখন আমি ঘুমিয়ে পড়ছি, কারণ আমি এখন ঘুম থেকে উঠলাম, অ্যান্ড এখন আবার ভিডিও শুট করবো রাত। গ্রামে গেছে এত এত শীত যে দেখি মোজা পরতে হয়েছে, মোজা। অ্যান্ড কি করতেছি, ও সরি, এখানে আরেকটা জিনিস আছে, এখানে হচ্ছে একটা টেবিল আছে, আর টেবিল আছে চেয়ার, আর এখানে বই আছে। সো এটা দেখাতে ভুলে গেছিলাম, তাই আবারও দেখিয়ে দিলাম। অ্যান্ড তার আরেকটা এটা জিনিসটা দেখানো হয়নি, সো এটার নাম আমি ঠিক জানি না, সো এটা বললাম না। অ্যান্ড এখন আমি ভিডিও শুট করতেছি, আরো একটা কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের বিছনা বিছনা সেট আপ করতেছে। সো আই হোপ বিছনাটা অনেক বেশি সেট আপ করতেছে, বিজনেস সেট আপ করে দেন আপনার সাথে কথা হচ্ছে। এর এই ভ্লগটি ভালো লেগেছে, আর আমাদের রুমটা সেট আপ করা শেষ, এখন আমরা শুয়ে পড়বো। আর বিকজ অফ অনেকে বলবেন যে বিকালের দিকে এক্স্যাক্টলি কেন কথা হলো না, বাট বিকালের দিকে আমি খুবই খুবই বিজি ছিলাম, যার কারণে বিকালের দিকে এক্স্যাক্টলি কোনো কথা হয় নাই। তো আজকের এখানে ভিডিওটা ছিল, and তার কারণে তারপরে রাত হয়ে গেছে, অ্যান্ড টিভি চলতেছে এখানে। সো আই হোপ বুঝাতে পারছি, অ্যান্ড এখন আমরা টিভি দেখে দেন ঘুমিয়ে পড়ছি। এখনকার মতো বাই বাই দিচ্ছি, একটু পর দেখা হচ্ছে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড সবাইকে বাই বাই, অ্যান্ড দেখা হবে নতুন কোনো সময় নতুন ব্লগে। অ্যান্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো আর কিছু নতুন করে বললাম না, অ্যান্ড ব্লগটা এই পর্যন্তই ছিল, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড বাই বাই, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।